এখানে আইএমএ জাহেলিয়ার যুগ শাসন কায়েম করেছিল, যা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী আমরা তার সুফল ভোগ করেছি। আমরা বিনা কারণে জেল খেটেছি, আমরা বিনা কারণে আমরা মামলা খেয়েছি, আমরা বাড়িঘর ছাড়া ছিলাম। সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগরী বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক, সদস্য সচিব জনাব মোস্তফা জামান সহ যুগ্ম আহ্বায়ক বিন্দু, বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, সর্বপ্রথমে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, বিপ্লবী শুভেচ্ছা। নেতৃবৃন্দ, আজকে প্রধান অতিথি আমাদেরকে নির্দেশ দিয়েছেন 31 দফা নিয়ে কথা বলার জন্য। আসলে আমার মনে হয় আজকে 19 বা 20টা কর্মশালা আমরা সম্পন্ন করতে পেরেছি। আমাদের বোঝা উচিত যে আসলে আমরা যে সমাবেশ মিছিল মিটিং করতেছি, আসলে এই যে এত বড় একটা অনুষ্ঠান, এই যে বনানী থানার নেতৃবৃন্দ আপনারা যারা করেছেন বা আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা কি শিখলাম? আমরা যে 20টা কর্মশালা আজকে শেষ হয়ে যাচ্ছে, আমাদের 31 দফা নিয়ে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে আমরা যে আলোচনা করতেছি, আসলে আমরা এই বার্তা কতটুকু বুঝলাম না, এটা কিন্তু ভাই আমাদের আসলে কারো খেয়াল নেই। আমরা মাইকে এসে জাতীয় বক্তৃতা শুরু করি, আমরা বাংলার বিহার নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে আমরা 2025 সালে শেষ করে দিই। আসলে বক্তৃতার আমাদের বুঝতে হবে একটি মানুষের মৌলিক অধিকার, মানুষের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন আমাদের নেতা জনাব তারেক রহমান এই 31 দফায় তা লিপিবদ্ধ করেছে। বন্ধুরা আমার, 31 দফার ভিতরে আমি 11 দফা নিয়ে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা দেখেন 11 নম্বর করা আছে, 11 নম্বর নয়, সেটা হলো আমাদের বাংলাদেশে আইনের শাসন, বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠা, বাংলাদেশে খুনি স্বৈরাচারী শেখ হাসিনা বিগত 17 বছরে আইনের শাসন তো দূরের কথা, এখানে আইএমএ জাহেলিয়ার যুগ শাসন কায়েম করেছিল, যা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী আমরা তার সুফল ভোগ করেছি। আমরা বিনা কারণে জেল খেটেছি, আমরা বিনা কারণে আমরা মামলা খেয়েছি, আমরা বাড়িঘর ছাড়া ছিলাম। আমরা থেকে আমরা সেই লক্ষ্য নিয়ে আজকে আমরা বলতে চাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আগামী দিনে বিএনপি যখন ক্ষমতা